জনাব তারেক রহমান, আপনি বারবার ওয়াদা দিয়েছেন দলের ভিতরে ক্রিমিনাল এলিমেন্ট রেখে আপনি যে বাংলাদেশটা করতে চান, শহীদ জিয়ার বাংলাদেশ, সেটা আপনি করতে পারবেন না। বেগম জিয়ার সেই বাংলাদেশটা করতে পারবেন না। অতএব আমরা বারবার বলছি এবং খুবই হতাশ হচ্ছি, রিসেন্টলি যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, যাদের পদ স্থগিত করা হয়েছিল, তাদেরকে পদ ফেরত দেওয়া হচ্ছে, তাদের বহিষ্কারাদেশ উচ্চ করা হচ্ছে এবং তারা নৌন গুন্ডা যার যার এলাকাগুলোতে। এইটা নির্বাচনের আগে কোনো ভালো লক্ষণ না। আপনাদের একাংশ যে আচরণটা করছে তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশে ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্পকাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে যাইতে হবে। যে নির্বাচিত হবার আগে এরা এই ধরনের গুন্ডা পান্ডা নিয়ে আমাদের সাথে আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি দেয়, নির্বাচিত হলে পরে কি হবে আমাকে বলতেছে। আমরা চাই কেউ না কেউ তো ব্যবসা করবে, কোনো না কোনো ঠিকাদার তো এখানে ইট বালু দেবে, সেটা রেগুলার প্রসেসে হোক, ব্যবসায়িক নিয়মে হোক, সরকারের আইন মেনে হোক, কাউকে আমি সেখানে মেনশন করি নাই। কিন্তু তারপরে দেখেন, আমি ফিরে আসার পরে আমার উপরে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো ঘুষি মারার চেষ্টা করা হয়েছে।